ওয়েলকাম ব্যাক। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইসমাইল। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আমাদের চ্যানেলের অশরীরী ছায়া চ্যানেলের বার্থডে আজকে। তো আমি চাইবো আপনারা সবাই আমাদের এই বার্থডেতে আমাদের এই ঘটনাটা শুনুন। এটাই আমাদের উপহার আর কি। আমাদের এই যে সাবস্ক্রাইবার এবং যত রিচ সবগুলো আপনাদের জন্য, আপনাদের কৃতিত্ব সব। এটাতে আমাদের কোনো হাত নেই। তো আপনাদেরকে অনেক অনেক স্বাগত যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর আমাদের পাশে থাকার জন্য। তো আজকে আমি যে ঘটনাটা পড়ে শোনাবো আপনাদের, এটা হচ্ছে টাঙ্গাইল থেকে হৃদয় নামক একটা লোক ইমেল করেছে। প্রাইভেসির জন্য আমি জায়গার নামটা ছদ্মনাম হিসেবে ব্যবহার করব এবং তার সাথে যে কয়জন ছিল সবার নাম আমি ছদ্মনাম হিসেবে ব্যবহার করব। তো যেমনভাবে লেখা আছে আমি ঠিক তেমনভাবে পড়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। ভাই, কী হয়েছে তোর? এত রাত বাইরে কেন? যা শুয়ে পড়, সকালে আবার কাজ আছে বলেই আমি চলে গেলাম বাথরুমে। বাথরুম শেষে আমি যখন রুমে এলাম, এসে থেকে আমার ভাই নেই। কী হলো কেবলই তো আমি ঘরে রেখে গেলাম। আবার ঘর থেকে বের হলাম। বের হয়ে টর্চ মেরে চারিদিকে দেখছি। এক তো চাঁদনি রাত, সব দেখা যাচ্ছে, তারপরেও আমি টর্চ নিয়ে দেখছি আমাদের ঘরের পিছনে একটি গাছ ছিল, আমড়া গাছ। দেখি গাছের মাঝখানে একটা ডালে সে বসে হাসছে তার মতো। তখন আমি কি করব, আমার বাড়ির সবাই তো তখন ঘুমানো। এবার আমি সোজা গাছে উঠে গেলাম। বরাবরই আমি একটু সাহসী ছিলাম, না বললে নয়। যে তারপর যা হয় আর কি। আমি উঠে ওকে বললাম, কিরে, তোকে বললাম না গিয়ে ঘুম পড়তে, তুই এখনও গাছের উপর কী করছিস? দাঁড়া, সকালবেলা তোর পানিশমেন্ট হবে বলেই আমি ওকে নামিয়ে নিয়ে আসলাম। এনে ওকে শুয়ে দিয়ে আমি শুতে চলে গেলাম। সকালে উঠে আমার ভাই আমাকে বলল, ভাইয়া আমাকে 10টা টাকা দাও, তাইলে আমি স্কুলে যাব। তার মুখে হাসি দেখে আমারও কেমন একটু ভালো লেগে উঠলো। তাকে আমি 20 টাকা দিয়ে বললাম, যা পড়ালেখা কর ভাই, জীবনে অনেক বড় হতে হবে। আমি না হয় পড়তে পারিনি বলে এখনো কামলা দিয়ে খাই, তোকে তো আর অশিক্ষিত বানাবো না, তো একটু পড়াশুনো কর মন দিয়ে বলেই আমি তাকে বিদায় দিলাম। আমি ভ্যান নিয়ে চলে গেলাম আবার রোডে। সারাদিন ভ্যান চালিয়ে 1000 টাকা ইনকাম করি আমি। এবার বলি আমার পরিবারে কয়জন আছে। আমার পরিবারে শুধু আমার ভাই, আমি আর আমার মা। আমার বাবা মারা গিয়েছে আমার জন্মের প্রায় 2 বছর পরে। আর তারপরে আমাদের আর কোনো আত্মীয় নেই। মামা, ফুফু, খালা যারা যারা ছিল সবাই আর কি আমাদেরকে এখন পরিচয় দেয় না, আমাদের সাথে থাকে। তো কথা বলবো না, আমি বলি ঘটনায় চলে যাই। পরের দিন ভ্যান চালিয়ে আমি সন্ধ্যার দিকে বাড়ি এসে দেখি ঘরে কারেন্ট নাই। ফোনে টর্চ জ্বালিয়ে বললাম, মা ঘরে কারেন্ট নাই কেন? তখন আমার মা বলল, জানি না, দেখ সবার ঘরে কারেন্ট আছে, শুধু আমাদের ঘরে কারেন্ট নেই, তো একটু দেখতো বাবা। তারপরে আমি যখন ঘরের পিছনে আসলাম, এসে হারতিনের গোড়ায় যখন পানি দিতে যাব, তখন দেখি হারতিনের টান নিয়ে আমার সে ভাই মুখের ভিতরে দিয়ে চাবাচ্ছে। এই জিনিসটা দেখে তো আমি আমার ছিলাম না। তৎক্ষণাৎ আমি আমার মাকে ডাক দিই, মা এদিকে এসো, তোমার ছেলের কাণ্ড দেখো। আমার মা আসলে আমি তাকে সব দেখাই আর এবং সব বলি, বলে আমার ভাইকে নিয়ে আমি করে আসি। কিন্তু কেমন একটা মনে হচ্ছিল যে আমার ভাইয়ের কি একটা হয়েছে। আগের রাতে তাকে আমরা গাছের উপরে পেয়েছি, আজকে আবার সে হারতিনের টান দিয়ে কামড়াচ্ছে, কিন্তু তার কিছু হচ্ছে না। কি হচ্ছে আমাদের সাথে আমি তো কিচ্ছুই বুঝছি না। কিন্তু সকালবেলায় আমি ওইটা মাথায় রেখে সোজা চলে গেলাম ভ্যান চালাতে।
প্রায় দুপুরবেলা আমি যখন বাড়ি আসবো খেতে, তখন আর কি আসার সময় একটু হুজুরকে নিয়ে আসলাম। আমাদের পাশে থাকতো সে। তাকে এনে আমার ভাইকে দেখালাম। আমার ভাই বলল, ভাইয়া এই লোকটাকে কি করতে এনেছো? আমি বললাম, কথাবার্তা ভালো করে বল, এ হুজুর তোকে জ্বালাবে। তাকে ঝাড়িয়ে আমি তাকে কিছু টাকা দিলাম, সে চলে গেল। তারপরে প্রায় 2-3 দিন ধরে এরকম কিছু আর হয়নি। কি ভাবছেন এখানেই ঘটনা শেষ? আসলে এখানেই ঘটনা শেষ হয়ে গেলে পারতো, কিন্তু আমাদের সামনে তো আরও বিপদ আছে। যাই হোক, পরের দিন দুদিন পরে আমার ভাই আমাকে বলল, ভাইয়া আমার স্কুল ছুটি দিচ্ছে, প্রায় সপ্তাহখানেই আমার স্কুল ছুটি থাকবে, তুমি আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে? আমি বললাম, ভাই আমাদের সংসারটা তো দেখছিস, দিন আনি দিন খাই আমরা, নুন আনতে পান্তা ফুরায়। এখন যদি তোকে নিয়ে ঘুরতে যাই তাহলে তো আমাদের আর ইনকামের পথ বন্ধ হয়ে যাবে। তোকে নিয়ে যাব, কিছুদিন পরে নিয়ে যাবো। কিন্তু আমার ভাই এতটা ভদ্র ছিল যে তার উপরে কোনো রাগের কোনো দেখিনি, কোন রাগে দেখিনি। কিছুদিন পরে আমার কেন জানি মনে হচ্ছে যে আমার বাড়ির চারপাশে শুধু আমরা না, আরও এমন কিছু জাতি থাকে যাদেরকে দেখা যায় না। এই জন্য আমি সেই হুজুরকে গিয়ে বললাম, হুজুর আমাদের বাড়িতে আরেকবার কি যাবেন? কেমন একটা সমস্যা হচ্ছে আমাদের। সে বলল, আচ্ছা যাব, তুমি রাত্রিবেলা বাড়ি থাকো, আমি সন্ধ্যার দিকে আসবো। আমি বললাম ঠিক আছে বলে আমি বাড়ি চলে আসলাম। এসে যখন আমি খেতে বসেছি দুপুরবেলা, আমার মা, আমি আর আমার ছোট ভাই, আমরা 3জন একসাথে খেতে বসেছি। তখন আমার ভাই বলল, কাকে রেখেছো বাড়ি? কি করবে? এটা শুনে আমার হাত থেকে খাবারের চামচ পড়ে গেল। আমি বললাম, কই, আমি তো কাউকে ডাকিনি, তুই কী বলছিস এগুলো? তখন সে কর্কশ কণ্ঠে বলল, এত নাটক করে তো কোনো লাভ নাই, তুমি তাকে বলে দিও সে কিচ্ছুই করতে পারবে না, কারণ সে জানে না আমি তার বাপ। আর তুমিও সাবধানে থাকো, যা বললাম মাথায় রেখো। বলেই সে হাসতে হাসতে চলে গেল তার রুমে। আমি কিছুই ভাবতে পারছি না যে কি হচ্ছে, আমার ভাই এগুলো কেন বলছে, আর কিভাবে বুঝবো যে আমি তাকে ডেকেছি। আমার মা তো কান্না শুরু করে দিয়েছে। সন্ধ্যার সময় যখন এলো হুজুর, তখন আর কি আমার ভাই বলল, হুজুর চলে যা, তুই আমার কি করবি? যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে এক্ষুনি চলে যা। আর তুই এখন বুড়ো হয়ে গেছিস, সেসব কি মানায় তোর? তুই জানিস আমি কি করতে পারি, যা চলে যা। কিন্তু হুজুর সূরা কিরাত পড়তে লাগলো, সে তার মতো কাজ করতে লাগলো। কিছুক্ষণ পরে আমার ভাই আরো কর্কশ কণ্ঠে বলে উঠলো, আমার সারা শরীর জ্বলে যাচ্ছে, তোদের কাউকে ছাড়বো না আমি। আমাকে এত জ্বালা দিচ্ছিস তোরা, তোদের কাউকে আমি ছাড়বো না, তোদের বংশ আমি নিবংশ করব। এসব শুনে আমার কেমন যেন অনেক ভয় করছে, আমি দাঁড়াতে পারছি না ভয়তে। আমার মা আমাকে বলল, বাবা কি হচ্ছে আমাদের সাথে, এগুলো কি? আমার ছেলের কি কিসে ধরেছে আমি বুঝতে পারছি না। কিছুক্ষণ পরে আমার ভাই দেখলাম মাটিতে লুটিয়ে পড়লো, আর হুজুর আমাকে ধীরে এসে বলল, যাও, তোমাদের আর কোনো সমস্যা নেই, আর এরপরেও যদি তোমার ভাইয়ের কোনো সমস্যা হয় বা উলটপালট কিছু করে তাহলে আমাকে জানাবে। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি।
এটাই ছিল আমার ঘটনা। তবে একটা কথা বলতে চাই, যেটা সত্য সেটা বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য। এটাই আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা। কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি জানি না, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সকল লিসেনার্সদের জানাই অত্যন্ত শুভেচ্ছা। আপনারা অশরীরী ছায়ার পাশেই থাকবেন। আর ইসমাইল ভাই, আপনাদের জন্যও রইল শুভকামনা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আর একবার স্বাগতম জানাচ্ছি আপনাদের। আমি ইসমাইল। আশা করি ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। তো আমরা যে ঘটনাটা শুনলাম, ঘটনাটা একেবারেই খারাপ না। আমার কাছে খুব ভালো লেগেছে, আমাদের লিসেনার্সদেরও হয়তো খুব ভালো লেগেছে। তো আমাদের সবাইকে বলছি যে একটা কথাই আমার ভালো লেগেছে, যে উনি বলেছেন যেটা সত্য সেটা বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য। বেশ চমৎকারই বলেছেন। আসলে এভাবে কোনো দিন ভেবে দেখিনি। আপনার ঘটনাটা আমাদের খুবই ভালো লেগেছে। আমাদের কাছে সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি এরকম কোনো ঘটনা আপনার সাথে বা আপনার প্রিয়জনের সাথে, আপনার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা থেকে থাকে, তাহলে আমাদেরকে ইমেল করতে ভুলবেন না। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে mjarismail@gmail.com। তো আমরা আপনাদের জন্য সবার জন্য দোয়া করব। আর সবাই আমাদের অশরীরী ছায়ার জন্য দোয়া করবেন। আর আমাদেরকে ইমেল করতে ভুলবেন না।